কানমলা খেয়েছো তোমরা কেউ ছোটবেলায়? আমরা যখন পড়া পারতাম না, আমাদের টিচার এসে ভালো করে জোরে আমাদের কানটা ধরে এভাবে মুলে দিত। এই কান মুলে দেওয়ার পেছনে কিন্তু একটা সাইন্টিফিক কারণও আছে। দেখো, আমাদের যে কানের যে গঠন, বাইরের যে অংশটা, আমাদের এই যে কানের যে এই যে বাইরের অংশটা, এটাকে বলা হয় অরিকল বা পিনা। এবার শিশু যখন মাতৃগর্ভে থাকে, অর্থাৎ গর্ভাবস্থায়, শিশুর যে ভ্রূণের গঠন, সেই ভ্রূণের গঠন আর এই পিনার গঠন হুবহু একই রকম। এবার যদি কেউ কান যদি মুলে দেয় না, তাহলে কি হয় বলতো, কানের মধ্যে যে পয়েন্টগুলো আছে তার উপরে প্রেস করলে একটা উপকার হয়। সেটা কি হয় বলতো, মনোযোগ বৃদ্ধি পায়। এবার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেহেতু মনোযোগের প্রয়োজন আছে, তাই টিচার এসে ভালো করে ধরে কান মুলে দেয়, ঠিক আছে? না হলে তো লাঠি দিয়ে দুঘা দিলেও দিতে পারতো পেছনে। তো যাই হোক, শুধু মনোযোগ বৃদ্ধি নয়, আমাদের বড়দের ক্ষেত্রেও অনেক রকমের উপকার পাওয়া যায়। যদি দুহাত দিয়ে দুটো কান যদি এইভাবে ধরে একসাথে যদি প্রেস করি না, নানা রকমের উপকার পাওয়া যায়। এভাবে কান ধরে প্রেস করলে মেন্টাল স্ট্রেস দূর হয়, আর হচ্ছে নানা রকম শারীরিক আরাম পাওয়া যায়। এটা একদম সত্যি কথা, ট্রাই করে দেখতে পারো। এছাড়াও যারা যোগ ব্যায়াম করে তারা কিন্তু এই বিষয়ে অনেক ভালো জানে, আরো ভালো বলতেও পারবে। আর তোমরা কি খেয়েছো? তাহলে আমাকে একটুখানি জানিও কমেন্ট করে।